চলমান বিপিএল এ রেকর্ড করেছেন সাইফ উদ্দিন এবং হাবিবুর রহমান সোহান। কথায় আছে ভাগ্যর দৌড় যেখানে আছে সেখানেই থাকবে, কপালে আছে তাদের, তাই তারা পেয়ে গেছে। যেমন হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং সুপারস্টারের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং 37 বলেই তিনি সেঞ্চুরি করেছেন। এছাড়াও সাইফুদ্দিনের লাস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই কিন্তু তাদেরকে দাম হাঁকিয়েছে বিপিএল কর্তৃপক্ষ এবং বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সাইফুদ্দিনের উপর বেশ ভালোভাবেই নজর রেখেছিল, কারণ তার অভাবনীয় অলরাউন্ডার পারফরমেন্সের উপরে ভিত্তি করে তার দলকে যে কোনো সময় সাইফুদ্দিন খেলার মোড় যে কোনো ভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এছাড়াও হাবিবুর রহমান বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই তিনি পরিচিত এবং তার জাত তিনি খুব ভালোভাবেই কিন্তু চিনিয়ে দিয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টার্স ওমানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে। এছাড়াও তিনি এশিয়া কাপ রাইজিং স্টার্স এর হয়ে সর্বোচ্চ 3 রান সংগ্রাহকের ভিতরে 3 নম্বরেই ছিলেন হাবিবুর রহমান সোহান। এই তার অভাবনীয় প্রত্যাবর্তন এবং পারফরমেন্সের কারণেই কিন্তু ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু তাদেরকে দলে নেওয়ার জন্য খুবই বেশি আগ্রহ প্রকাশ করেছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু বেশ ভালো একটা সম্মানজনক দামেই কিন্তু বিক্রি হয়েছেন। এই ভাগ্যের প্যাচ যেখানেই থাকবে সেখানেই যাবে, তাদের কপালে ছিল এটা, এজন্যই হয়েছে। আর কপাল দেখেন, মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম নিলামেই কিন্তু অবিকৃত হিসেবে ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদের সহায় হয়েছেন, তাই কিন্তু তারা দল পেয়েছেন, কিন্তু তাদের সম্মান দেখানো হয়েছে রংপুরের জন্য। এছাড়াও বিপিএল এ দুর্দান্ত কিছু অকশনে কিন্তু ঘটনা ঘটেছে, যে ঘটনা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।